রেপ করে খুনায় 12 সাল কোর্ট ফাঁসির আদেশ দেয়। 15টা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করে। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, বাদীদের বাড়িতে পুলিশ নেই, যান কান্দুরি দেখে আসবেন। রেপ যে করেছিল তার বাড়ির সামনে মমতার পুলিশ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে, হাউস গার্ড। এই তো চরিত্র মমতা ব্যানার্জি। মেডিকেল কলেজের ডাক্তার অভয়া বোন সিভিক ভলেন্টিয়ার্সের হাতে রেপ হয়, খুন হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেন, আর মমতা বলেন 10 লাখ তো দেওয়া যেতেই পারে। আজকে কসবা ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে। ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন, দিল্লি থেকে আসা টিম, কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কিসের এত গোপনীয়তা মাননীয়? তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা, ভাইপো গ্যাং, সর্বত্র ভাইপো গ্যাং। দেবরাতে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না। প্রদীপ তোর আছে, ভাইপো গ্যাংয়ের রাজ চলছে। ভাইপো গ্যাং কলেজে, ইউনিভার্সিটিতে, সব জায়গায় ভাইপো গ্যাং। আমাদের কোন মেয়ে, কোন কন্যা, কোন বোন দিদি এই মমতার আমলে সুরক্ষিত নয়। তাই কন্যা সুরক্ষা যাত্রা বাঁচাতে হবে। আমার বোনেদের, কন্যা লক্ষ্মীদের রাস্তায় নামতে হবে। মমতা হটাও, কন্যা বাঁচাও। উপায় নেই। একদিকে জেহাদি, একদিকে ভাইপো গ্যাং, অন্যদিকে মমতা পুলিশ একসঙ্গে কাজ করছে। তাই জাগুন জনগণ, পথই পথ দেখাবে। রাস্তায় নামো, দিকে দিকে জোট বাঁধন। এটা যদি বিজেপি রুল স্টেট হতো, উত্তর প্রদেশের মতো 24 ঘন্টায় ফয়সলা হয়ে যেত। একটা ফয়সলা হয়ে গেলে আর একটা লুম্পেন ধর্ষক
জিহাদি সাহস হতো না কোন বোন কন্যা দিদির দিকে আঙুল তোলা। যাহা ওপারের ইউনুস তাহাই এপারের মমতা খালা। কোন তফাৎ নেই। দেখেছেন না বাংলাদেশের মুরাদপুরে হিন্দু মহিলাটাকে দেখেছেন? চোখে দেখা যায় না। অনুব্রতর ভাষা শুনেছেন? শুনেছেন? কানে শোনা যায় না, মুখে বলা যায় না। এই তৃণমূলের দিদি বোনেরা আপনারাও সাইজ হচ্ছেন। গতকাল সিউড়ি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাকে কেষ্টর জিহাদি বাহিনী প্রকাশ্য রাস্তায় পেটাচ্ছে। পঞ্চায়েত সমিতির সভানেত্রী আইনে বার আছে, তাই নাম বলতে পারলাম না। আজকে বাংলার অবস্থা এই জায়গায়।